হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফেনমেনাল ইংলিশ উইথ সুমন। সো আজকে আমাদের লেসনটা হলো স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপের পার্ট 3। এটাই আমাদের লাস্ট পার্ট হতে চলেছে। আমরা পার্ট 1 পার্ট 2 বলে আগে কিছুটা করে নিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি ডেফিনেটলি আই বাটনে হয়তো আসছে লিঙ্ক, দেখে নাও। এটা আজকে আমাদের পার্ট 3, রাইট? এখানে আমরা লাস্ট পার্টটাকে আনলক করব, দেখব যে স্বামীর যে ফিলিংসটা ছিল টুয়ার্ডস গডেস কালী, অ্যান্ড স্বামী যেভাবে মা কালীকে পুজো করতেন এবং যেভাবে তিনি ভাবনা চিন্তা করতেন মা কালীকে নিয়ে, সেটা লাস্ট পার্টটা আমরা আজকে দেখে নেব। যাই হোক, আমাদের সিস্টার নিবেদিতা স্বামীর খুব কাছাকাছি থেকে দেখেছিলেন তার ফিলিংসটা স্বামীর প্রতি, সরি মা কালীর প্রতি। সো এখানে কি বলছে দেখুন, স্বামী মানে আমাদের স্বামী বিবেকানন্দ আর কি, মাঝে মাঝেই তিনি তার যে ভাবনা চিন্তায় হারিয়ে যেতেন এবং ভাবনা চিন্তায় হারিয়ে যেতে যেতে হাফ সলিলকি হয়ে কথা বলতেন। সলিলকি মানে হচ্ছে যখন আমরা ঠিক মানে এরকম একটা অবস্থায় থাকি যে আমরা মনে মনে কথা বলছি, হুম, এবং আশেপাশের লোকরা, মানে আমরা ধরে নিচ্ছি যে আশেপাশের লোক হয়তো শুনতে পাচ্ছে না, ঠিক আছে? এই যে মনে মনে কথা বলার যা স্টেট, সেটাকেই বলা হয় সলিলকি। মানে হাফ নিজের সাথেই কথা বলছে, হাফ সামনের লোককে হয়তো বলছে। অ্যান্ড স্যাট ফর আ ওয়াইল টকিং ডিসজয়েন্টেডলি, আনসারিং কোয়েশ্চেন্স। তো নিজের মনে মনেই কখনো কথা বলতে বলতে আবার থেমে যাচ্ছে, সামনে কোনো হয়তো শিষ্য আছে বা কিছু, তাদের কোয়েশ্চেনের উত্তরও দিচ্ছে। কিন্তু সবসময় নিজের ভাবনা চিন্তায় কেমন যেন একটা অ্যাবজর্বড, কেমন যেন একটা সবসময় নিজের কিছু নিয়েই ভেবে চলেছেন। এবং মাঝে মাঝে এটাও বলেন যে হাউ আই ইউজ টু হেট কালী, যে এক সময় স্বামী বিবেকানন্দ কালী ঠাকুরকে কিন্তু পছন্দ করতেন না। তিনিও ভাবতেন যে বাবা এই কেমন ঠাকুর, বলি টলি দিতে হয়, একটা পৈশাচিক ব্যাপার রয়েছে, একটা ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট। তো এই যে জিনিসটা, হুম যেটা থেকে ওভারকাম করতে গিয়ে ওনাকে কিন্তু বেশ একটা বেগ পেতে হয়েছে। 6 বছর ধরে ইনি ব্যাপারটাকে জানার চেষ্টা করছেন যে কী এমন আছে যারা কালীর ভক্তিতে এত ব্যস্ত, কী এমন রয়েছে। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট। তার যে প্রতিপত্তি মা কালীর, সেটাকে কিন্তু উনি মানতে বাধ্য হয়েছেন। রামকৃষ্ণ ওনাকে ডেডিকেটেড করে দিয়েছিলেন মা কালীর প্রতি। অ্যান্ড এখন উনি অবশ্যই বিশ্বাস করেন, যা যাই উনি করেন না কেন, উনি অবশ্যই এখানে বিশ্বাস করেন যে she will yet I fought so long, I loved him, you see, and that was what he helped me. বলছে প্রত্যেকটা স্টেপই কিন্তু উনি আমাদেরকে পরিচালনা করেন, তাই মানি আর না মানি তার সাথেই কিন্তু আমাদের চলতে হয়। আর তাই জন্য আজকে স্বামী বিবেকানন্দ মা কালীর প্রতি এত ডেডিকেটেড, এত ভালোবাসা তার। I saw his marvelous purity, I felt his wonderful love. তো এই রামকৃষ্ণেরও প্রতিও আমাদের স্বামী বিবেকানন্দের যে অটুট ভালোবাসা, সেটা রয়ে গেছে। আমরা জানি উনি রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন, হ্যাঁ, তার বাণী, তার শেখানো শিক্ষায় উনি শিক্ষিত হয়েছিলেন। All that came afterwards when I had given it. At that time I thought him brain sick baby. তো প্রথম উনি রামকৃষ্ণকে পাগলই ভাবতেন। এই লোকটা কী বলে নিজের মতো, সবসময় কিছু না কিছু একটা দিব্য জ্ঞান ওনার রয়েছে, কিছু না কিছু উনি নাকি দেখতেই পাচ্ছেন, বাকিরা পাচ্ছে না। তো ওনার পছন্দ হতো না। কিন্তু পরে রামকৃষ্ণকেও ওনাকে মানতে বাধ্য হলো এবং মা কালীকেও উনি মানতে বাধ্য হলো। নো, দ্য থিংস মেড মি ডু ইট ইজ এ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি। যে কেন এই ব্যাপারটা হলো, এরকম অনেক কিছুই ওনার সাথে ঘটেছে, সেগুলো সিক্রেটই থাকবে। সেগুলো সব স্বামীজি কাউকে বলে যাননি যে কেন এক্স্যাক্টলি কী কী প্রমাণ পেয়ে উনি কালী ঠাকুরকে অ্যাকসেপ্ট করেছেন। I had great misfortunes at the time. It was an opportunity she made a slave of me. তো খুবই দুর্ভাগ্যে উনি চলছিলেন এমন একটা সময়, মা কালী নাকি ওনাকে নিজের দাস হিসাবে ঠাঁই দিয়েছিলেন। Those were the very words, a slave of you, and Ramakrishna Paramahansa made me over to her. রামকৃষ্ণই ওনাকে ডেডিকেটেড করে দিয়েছিলেন। হি লিভড only 2 years after doing that. তো রামকৃষ্ণও যেন নিজের সেই ভক্তিটাই ওনার মধ্যে ট্রান্সফার করে দিয়েছিল এবং এটা করার পর বেশি দিন উনি বাঁচেনও নি। মোটে 2 বছরের মধ্যে উনি মারা যান। কেন আর
এটা শোনাও যায় যে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা তাদের যে শক্তি, তাদের যে একটা ট্র্যাডিশন, এটা কিন্তু অন্য কাউকে ট্রান্সফার করে যায় মারা যাওয়ার আগে। তো এটাও বোধহয় রামকৃষ্ণর ক্ষেত্রেও হয়েছিল তাই। So not more than 6 months did he keep his own health and brightness. ওনাকে আমাদের রামকৃষ্ণকে আর কি সরি আমাদের স্বামী বিবেকানন্দকে নিজের শক্তি, নিজের এই চিন্তাভাবনা এগুলো ট্রান্সফার করার পর 6 মাসও নিজের শরীর স্বাস্থ্য আর ভালো রাখতে পারেননি উনি, এবং আস্তে আস্তে শারীরিক অবনতির কারণে 2 বছরের মধ্যেই মারা যান। গুরু নানকও নাকি এরকমই ছিলেন। তিনিও নিজের কাউকে খুঁজছিলেন মারা যাওয়ার আগে, যে তাতে নিজের পাওয়ার, নিজের ভাবনা চিন্তা এগুলো তিনি ট্রান্সফার করে যাবেন। তো তিনি নিজের ফ্যামিলি মেম্বারদের মধ্যেই এটা ট্রান্সফার করেছিলেন। তবে তার যে ছেলেমেয়েরা তার সামনে কিছুই না, মানে তিনি যে জ্ঞানের অধিকারী ছিলেন তার সামনে হয়তো তার ছেলেমেয়েরা কিছুই না। তো যার কাছে মেইন পাওয়ারটা আছে সে ট্রান্সফার করলেও তার মতো কি আর হতে পারে? হয়তো না। The future, you say, will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. Yes, I think there is no doubt. তো আমাদের স্বামী মানে সিস্টার নিবেদিতা জিজ্ঞাসা করছেন, তাহলে কি আমাদের রামকৃষ্ণ কালীরই অবতার হিসেবে ভবিষ্যতের লোকে জানবে? হ্যাঁ, হতেই পারে। আমাদের বিবেকানন্দ বলছেন রামকৃষ্ণকেও মা কালীরই একটা অবতার মানা যেতে পারে। You see, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as feminine and called Kali and mother. And I believe in Brahman too. But is it not always like that? Is it not the multitude of cells in the body, the main brain centers, not the one that produces consciousness? Unity in complexity, just so. And why should it be different with Brahman? It is Brahman, it is the one, and yet, it is the gods too. তো ব্রাহ্মণ কি? যার ব্রহ্মজ্ঞান আছে, ভগবান সম্বন্ধে জ্ঞান আছে, যার ব্রহ্মজ্ঞান আছে সেই ভগবানে ট্রান্সফার হয়ে যেতে পারে। মা কালীও হয়তো কোথাও একটা আমাদের এই মহাজগতে একটা পাওয়ার আছে, একটা ফেমিনিন পাওয়ার আছে যেটা সব কিছুকে চালাচ্ছে, সম্ভবত সেটাই কালী, সেটাই আমাদের মা। আর এই জিনিসটাকে বোঝা খুবই কমপ্লেক্স এই কারণে, কারণ শুধুমাত্র যে সেল দিয়ে বডি তৈরি হলেই কাজ চলে যায় এরকম নয়। আমাদের যে মেন ব্রেন সেন্টার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? একটা কোষ দিয়ে আমরা জানি মানুষের বডি কোষ দিয়ে তৈরি, কিন্তু শুধুই কি কোষটা আমাদের চালাচ্ছে না, আমাদের যে ব্রেন সেন্টার সেটা খুব ইম্পর্টেন্ট। একটা মানুষের বডি তৈরি করলো কিন্তু ব্রেন দেওয়া হলো না, তাহলে কি বডিটা চলবে? নিশ্চয়ই না। এই হচ্ছে কথা। Similarly, he had returned from a pilgrimage in Kashmir saying, "These gods are not merely symbols." তো একবার উনি কাশ্মীরে গিয়ে কিছু ওখানে সিম্বলিক্যাল গড দেখে এসেছিলেন, ভগবানের কিছু মূর্তি, সিম্বলস। উনি বলেছিলেন এটা কোনো মানে ভগবানের এই মূর্তি বা সিম্বল এটা কিন্তু ডাইরেক্টলি এই মূর্তি দিয়েই এই ভগবানকে চেনা যায় এমন নয়। এটা হচ্ছে ভক্তদের ভক্তি। তারা যেভাবে যে ফর্মে দেখেছে তাদের ভগবানকে পুজো করতে গিয়ে তারা সেইভাবেই বানিয়েছে। অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে না যে কোনো একটা ঠাকুর বা কোনো একটা ভগবানের ছবিটা এরকমই কেন হলো? কে দেখেছে তাকে যে তিনি এরকম দেখতে? এর কোনো অ্যাকচুয়ালি ব্যাখ্যা হয় না। আমি যদি মনে করি যে দুর্গাকে 10টা হাতেই দেখতে হবে, বা মা কালীর 4টে হাতই থাকতে হবে, নির্বসনাই হতে হবে, এমন কোনো মানে নেই। কারণ এটা ভক্তের ভক্তি। যে যেই হিসাবে দেখেছে ভগবানকে, ভক্তরাই হয়তো বিভিন্নভাবে তাদের ভক্তির কারণে ভগবানকে কখনো হয়তো দেখেছে। অ্যান্ড সেখান থেকেই তারা এই আইডল, সিম্বল, মূর্তি এগুলো বানিয়েছে। ফলে কোনো একটা ভগবানকে আমরা মূর্তিতে যা দেখছি তিনি সেরকমই হতে হবে, এবং সেরকমভাবেই আমি যদি কখনো দেখা পাই বা তোমরা যদি কখনো দেখা পাও সেভাবেই পাবে, এর কোনো মানে নেই। বিকজ এটা ডিপেন্ড করছে তুমি তাকে কি করে দেখতে চেয়েছো বা তুমি তাকে কোন কর্মের জন্য দেখতে পেয়েছো। সো এটাই উনি বলতেন। আর উনি তো মাঝে মাঝেই সমাধিতেও চলে যেতেন, আগেই আমরা বলেছি। ওনার আলাদাই পাওয়ার ছিল এইসব ব্যাপারে। তো উনি বলতেন কি, it is told of Sri Ramakrishna that he would sometimes speak coming out of samadhi. তো রামকৃষ্ণ ওনার মতো সমাধিতে যেতে পারতেন। সমাধি মানে বডি যেখানে আছে থাকবে, ধ্যানের মাধ্যমে আত্মাটা অন্য জায়গায় চলে যাবে, সেটাকে সমাধি বলে। আমরা আগেও ডিসকাস করেছি। তো উনি পাস্ট এক্সপিরিয়েন্স, আগের জীবনে কি হয়েছে এইসব নিয়ে কথা বলতে পারতেন।
হি হু কেম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণ, অ্যাজ জেসাস ডুয়েলস হিয়ার। ঠিক আছে, তিনি কি বলতেন যে রাম সেই কৃষ্ণ সেই জেসাস, তারা সবাই একই নাকি। And would then add playfully, turning to his chief disciple, but not in your Vedanta sense, Naren. কিন্তু বেদান্তে এরকম লেখা নেই, ঠিক আছে। কিন্তু উনি মনে করতেন যে একেশ্বরবাদ বলে একটা জিনিস আছে, সব মানুষই সেম, সব ভগবানই সেম। Thus we are admitted to glimpse of the struggle that goes on in great souls for the correlation and mutual adjustment of the realization of different times. And on the one side, the mother, on the other side, Brahman. তো যে কোনো কয়েনের যেমন দুটো সাইড থাকে, সেরকমই এই যে চারিদিকে যে ভগবান এবং মা কালী, এই যে ব্যাপারগুলো রয়েছে, এবং ব্রাহ্মণ যার ব্রহ্মজ্ঞান আছে, এই ব্যাপারগুলো কোথাও না কোথাও কোরিলেটেড। একটা কয়েনের যেমন দুটো পিঠ, সেরকম যে ব্রাহ্মণ সেই হয়তো গড বা কালী, যে কালী বা মাদার সেই হয়তো ব্রাহ্মণ, এটাই বলতে চাওয়া হয়েছে। হুম তো এটা আমরা যখন ভগবানকে ডাকছি, পুজো করছি, আমাদের সেই ভক্তির উপর ডিপেন্ডেন্ট যে আমরা তাকে কী ফর্মে দেখব। For my own part, the conversation I have related marked an epoch, even since it took place. তো এই যে কনভারসেশনটা হয়েছিল স্বামীর সাথে, স্বামী বিবেকানন্দের সাথে সিস্টার নিবেদিতার, খুবই একটা মনে রাখার মতো অধ্যায় উনি মনে করেন। I have thought I saw in my master's attitude a certain element of one who carried for another a trust. তো উনি এটা দেখতেই পেতেন যে একটা বিশ্বাস, একটা এমন কিছু উজ্জ্বল ব্যাপার যেটা ওনার মধ্যেই শুধু লক্ষ্য করা যেত, এই ভগবান, এই ব্রাহ্মণ, এইসব ব্যাপারে মনে হতো যে কেউ একটা যেন ওনাকে সে সব সত্যি কথা বলে গেছে। হতে পারে সেটা রামকৃষ্ণ, ওনার গুরু নিজেই, বা কোথাও না কোথাও হয়তো ভগবানের সাথে সেই কানেকশন ওনার আছে, এই জন্য উনি এমন কিছু জানেন যেগুলো বাকিরা জানছে না। He would always, when asked to explain the image of Kali, speak of it as the book of experience in which the soul turned page after page, only to find that there is nothing in it after all. তো কি বলতো, যখনই তাকে কেউ বলতো যে মা কালীকে কেমন দেখতে স্যার একটু বলুন, তো উনি বলতেন এটা এমন একটা বই যেটায় তুমি পেজের পর পেজ উল্টে যাবে কিন্তু কিছুই হয়তো পাবে না। কিন্তু সব কিছুই মানুষের মনে রয়েছে, বই পড়ে তুমি জানতে পারবে না। Kali the mother is to be the worship of the Indian future. In her name will her sons find it possible to sound many experiences to their depths. তার নামই যথেষ্ট, সেটা দিয়েই তার ভক্তরা জীবনের সব এক্সপিরিয়েন্স, সব গভীরতায় পৌঁছাতে পারে। And yet in the end their hearts will return to the ancient wisdom, and each man will know when his hour comes that all his life was but as a dream. কিন্তু যখন তার জীবন শেষ হবে তখন সে বুঝবে যে না, এই সব কিছুই কিন্তু একটা স্বপ্নের মতো। তাই যে কালীকে উপলব্ধি করে সে নিজেই উপলব্ধি করে, এবং সেই উপলব্ধিটা নিজেই নিয়ে জীবনের শেষ সায়ান্নে পৌঁছে যায়। এটা লিখে যাওয়া, বলে যাওয়া, মুখের বোঝানো সম্ভব নয়। হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা? নট রিয়েলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান আ ম্যান রাইজ টু দি ইনঅ্যাকশন। তো কি বলছে যে যদি নিজের কর্মকে তুমি অবজ্ঞা করো, তাহলে তুমি নিজের যে শেষ, যেখানে কর্মের সমাপ্তি, যেখানে তুমি নির্বাণা পাবে, সেটাই কিন্তু পৌঁছাতে পারবে না। মানুষকে নিজের কাজের মধ্যে দিয়েই নিজের সর্বোত্তম জায়গায় পৌঁছাতে হয়। May we not similarly know for a certainty that not without going through this experience can we reach the realization at the end? Though the mother to Brahman, now life and knowledge, through new life and knowledge and many changes, through the struggles and victories. তো মাকে চেনার এই ব্রাহ্মণের মধ্যে দিয়ে চিনতে হবে, নিউ লাইফ নলেজ এগুলোর মধ্যে দিয়ে চিনতে হবে। হেরে যাওয়া, জিতে যাওয়া, সব কিছুর মধ্যেই আছে ভগবান, কেন সব কিছুই তার জন্য এক সহাবস্থানে রয়েছে, শান্তিতে রয়েছে। As I look more and more closely into the life of the great teacher whom I have followed, I see each day with growing clearness how he himself was turning the pages. তিনিও কিন্তু এই বইটা, তিনি বলেছেন না মা কালীকে জানতে গেলে সেটা এমনই একটা বই যে বইয়ের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা পেজ সময় উল্টাতে হবে, এবং তিনিও উল্টেছেন। কিন্তু যখন জীবনে সায়ান্নে পৌঁছেছেন তখন বুঝলেন এগুলো সবই একটা স্বপ্ন। In no temple anywhere ought there to be an exception. No one has any respect for a man who cannot stand for dignity and sacredness of his own place of worship. So
নিবেদিতাও এটা বলে গেছেন যে মন্দির মসজিদ যেখানেই যায় না কেন, যদি কোনো মানুষ নিজের ডিগনিটি, নিজের পবিত্রতা নিয়ে না দাঁড়াতে পারে, সেই মানুষ কিন্তু কখনোই ভগবানের কাছাকাছি যেতে পারে না এবং সে কখনো রেসপেক্টও পায় না। এই বলেই উনি শেষ করেছেন। আশা করি তোমরাও বুঝতে পেরেছ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স খুব তাড়াতাড়ি আসবে, দেখতে থাকো।